রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণের পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখলেন নবনিযুক্ত মন্ত্রী দিবাকর ঘোড়ামি। ঘরের ছেলেকে স্বাগত জানাতে বৃহস্পতিবার বিকেল থেকেই কার্যত উৎসবের চেহারা নেয় গোটা রসুলপুর এলাকা। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ রসুলপুরে মন্ত্রীর কনভয় পৌঁছাতে হাজার হাজার কর্মী সমর্থক দিবাকর দাস জিন্দাবাদ স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও শঙ্খধ্বনি ও পুষ্প বৃষ্টির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। এরপর রসুলপুর থেকে একটি বিশাল বাইক র্যালি মন্ত্রীকে সঙ্গে নিয়ে কাকরডাঙ্গা ও সোনামুখী হয়ে নিত্যানন্দপুর মিনি মার্কেটে পৌঁছায়। সেখানে একটি জাঁকজমকপূর্ণ মঞ্চে মন্ত্রীকে উত্তরীয় ও ফুলের মালায় সংবর্ধনা দেয়া হয়। কর্মীদের ভালোবাসা আপ্লুত মন্ত্রী দিবাকর ঘোড়ামি বলেন, আপনাদের আশীর্বাদেই আজ আমি এই জায়গায়। রাস্তা, পানীয় জল ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই এলাকার উন্নয়নই হবে আমার প্রথম ও শেষ কাজ। আগামী 5 বছর এখানে উন্নয়নের ঝড় উঠবে। মন্ত্রিত্বকে ক্ষমতার বদলে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, আমি কৃষক পরিবারের সন্তান। কৃষিকাজের পর সবসময় দলকে দিয়েছি, দলও তার যোগ্য সম্মান দিয়েছে। দাদা, মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তারপর বিধানসভা এলাকায় পা রাখতেই দলীয় কর্মীদের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কি বলবেন? শুধু দলীয় কর্মী নয়, সাধারণ মানুষেরও ভীষণ উচ্ছ্বাস। কারণ দীর্ঘ 49 বছর ধরে প্রথমে বামফ্রন্ট, পরে তৃণমূল কংগ্রেস এই সোনামুখীকে বঞ্চিত করে রেখেছে। সোনামুখীকে কোনো মন্ত্রিত্ব দেয়নি, সোনামুখীকে কোনো গুরুত্ব দেয়নি। সোনামুখী ধীরে ধীরে পিছিয়ে গেছে। সেই সোনামুখীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দল ভারতীয় জনতা পার্টি ভেবেছেন, আমাদের প্রধানমন্ত্রী ভেবেছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী ভেবেছেন। তাই আজকে এই সোনামুখী পিছিয়ে পড়া একটা বিধানসভা এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল এই সোনামুখী জুড়ে, সেইখান থেকে একজন বিধায়ক তাকে মন্ত্রিত্বর দায়িত্ব দিয়েছে। তো তার জন্য মানুষের উচ্ছ্বাস, আবেগ থাকবে যে এই সোনামুখী কখনো সম্মান পায়নি। এই সম্মান আমার নয়, এটা সোনামুখীবাসীর সম্মান। দাদা, মন্ত্রী হিসেবে প্রথম কি কাজ থাকবে সোনামুখীর মানুষের জন্য? সোনামুখীতে অনেক কাজ আছে। দেখুন, আমরা শুরুও করেছি অলরেডি। আমরা প্রশাসনিক মিটিং কয়েকটা করেছি। সোনামুখীর বাইপাস আছে, সোনামুখীর স্বাস্থ্যকেন্দ্র আছে, সোনামুখীর এই যে নিত্যানন্দপুর এখানের এই রাস্তাঘাটগুলো এত খারাপ আছে। এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমাদের একটা চেষ্টা থাকবে যে এই নিত্যানন্দপুর এলাকায় পার্শ্ববর্তী এলাকা জুড়ে যদি দামোদর নদীর একটা ব্রিজ করা যায়, তাহলে কিন্তু এই এলাকার পরিকাঠামো অনেক উন্নতি হবে এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে।